নমস্কার, মিলিতার রান্নায় আজ থাকছে ভেটকি মাছের ফিশ চপ। প্রথমে মাছের টুকরোগুলো সেদ্ধ করে নিয়ে কাঁটা বেছে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আবার খানিকটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য চিনি আর হাফ চামচ মতন গরম মশলা। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো বেছে রাখা মাছ। এবার মাছ সমস্ত উপকরণের মধ্যে মশলার মধ্যে মিশিয়ে নেবো খুব ভালোভাবে। সমস্ত মশলার মধ্যে মিশানো হয়ে গেছে মাছ। একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার তুলে ঠান্ডা করতে দেবো। নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে ঠান্ডা হয়ে গেছে মাছ। খানিকটা ব্রেড ক্রাম্ব দিয়ে একটু শক্ত করে নিচ্ছি। চপের আকারে গড়ে নিয়ে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নেব। সেখান থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নেব চারপাশে। আবার ডিমের গোলার মধ্যে দিয়েছি, আবার খানিকটা ডিমের গোলার মধ্যে পুরো মাখিয়ে নেব। নিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্ব পুরো চপে মাখিয়ে নেব। দিয়ে সেখান থেকে তুলে আমরা রেখে দেবো। এভাবে প্রত্যেকটা আমরা এক এক করে করে নেব। এবার ভেজে নেওয়ার পালা। তেল গরম করে নিয়েছি, তাতে এক এক করে চপ দিয়ে লাল করে ভেজে তুলে নিলেই তৈরি আমাদের ভেটকি মাছের ফিশ চপ। আপনারা চাইলে এইভাবে তৈরি করে ভাজার আগে ফ্রিজে রেখে দিতে পারেন। সেখান থেকে বার করে আপনারা পরে ভেজে নিতে পারেন। আমি ফ্রিজে রাখিনি, আমি তৈরি করার পরেই ভেজে নিয়েছি। তৈরি আমাদের ফিশ চপ। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং লাইক এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। ধন্যবাদ।